لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون وقال النبي صلى الله عليه وسلم إن من أحبكم إلي وأقربكم مني مجلسا يوم القيامة أحسنكم أخلاقا أو كما قال عليه الصلاة والسلام होना ये फूल तो बुलबुल मैं तरन्नुम भी न हो होना ये फूल तो बुलबुल मैं तरन्नुम भी न हो चमने दाहर में कलियों का तबस्सुम भी न हो ये न साक़ी हो तो फिर मैं भी न हो खम भी न हो ये न साक़ी हो तो फिर मैं भी न हो खम भी न हो बज़्म तौहीद व दुनिया मैं न हो तुम भी न हो शुक्ल एक बार ज़बान खुले दुरूद पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नक हमीदुम मजीद اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা সকলেই ভালো আছেন ভিটাপাড়া সরকারপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম আমার পাশেই বসা আছেন ঠিক না আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব করুন সকলে বলুন আমিন মুরব্বীরা যতদিন আছেন আমাদের ছায়া হয়ে থাকেন ঠিক না মুরব্বীরা হারাই গেলে আমরাও ইতিমের মতো হয়ে যাই আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে দীর্ঘ হায়াত নসিব করুন সকলে আরেকবার বলুন আমিন প্রধান অতিথি হিসাবে আজকে জনাব হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ আসছেন উনি যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহ সুস্থতার সাথে সময় অতিবাহিত করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন এর আগে আপনাদের এলাকার জামাই বাবা তাই না হাফেজ মৌলানা আব্দুল্লাহ আল বিপ্লবী সাহেব এর আগে আলোচনা করছেন হাফেজ মৌলানা মোহাম্মদ সোহেল আহমেদ সাহেব আল্লাহ তাআলা সকলকে কবুল করুন সকলের জবান থেকে কথার উপর আমল করার তৌফিক দান করুন আমরা যারা এখানে এসেছি হেদায়েতের আশায় এসেছি ঠিক না কিসের আশায় আমরা নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এ আল্লাহ আমাদেরকে কি দেন হেদায়েত দেন আমরা অন্য কোনো আমাদের মনে আশা রাখবো ইন্না যান্না আবদি বি বান্দা আল্লাহর ব্যাপারে যেমনটি ধারণা করেন আল্লাহ তাদের ব্যাপারে তেমনটি ফয়সালা করেন আমরা সবচেয়ে রবের কাছে নিলে দামি জিনিস নিব এটার নাম হেদায়েত বলেন এটার নাম কি
আল্লাহ আমাদের সকলকে আজকে হেদায়েত নসিব করুন, সকলে বলেন আমিন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত করে ঘরে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমা, আজ থেকে 1400 বছর আগে। আমরা নবীকে কেউ দেখি নাই, দেখেছি, শুনেছি, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা গর্ব করতে পারি, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা। একজন সাহাবা রসুলকে জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে হবে? সুবহানাল্লাহ বলেন। কিয়ামতকে অস্বীকার করার মতো কেউ সাহস করতে পারে? হ্যাঁ, সাহাবারাও কিয়ামতকে অস্বীকার করেননি। কিয়ামত হবে, কিয়ামতের উপর বিশ্বাস না করলে মুসলমান হওয়া যায় না। কিয়ামতকে সকলেই স্বীকার করে যে কিয়ামত আসবে, কিন্তু প্রশ্ন ছিল কিয়ামত কবে আসবে? মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে আসবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন, মা আ'দাদতা লাহা, বলেন সুবহানাল্লাহ। রাসূল উল্টা প্রশ্ন করলেন, বলে কিয়ামতের জন্য কি সম্বল তৈরি করছো? কিয়ামতের জন্য কি সাহারা তৈরি করছো? কিয়ামতের দিন কি নিয়ে উঠবে? কিয়ামতের ময়দানে তোমার সহযোগী কে হবে? কিয়ামতের ময়দানে তোমার ছায়া কি হবে? সাহাবা নিচু করছেন মাথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত তো স্বাভাবিক একদিন না। তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কিয়ামত এমন এক ভয়ানক দিন যেখানে মা তার সন্তানকে প্রসব করবে, কিঞ্চিত পরিমাণ অনুধাবন হবে না। পেট থেকে সন্তান খুলে পড়বে, লজ্জাস্থান দিয়ে বাচ্চার জন্ম হবে, মায়ের অনুধাবন আসবে না, ব্যথা অনুভব হবে না। প্রত্যেক মা তার সন্তানকে ভুলে যাবে। আতারান নাস সুকারা মা হুম বিসুকারা। আল্লাহ নবীকে বলছেন, এ আমার হাবিব আল্লাহ, এ রসুল আল্লাহ, কিয়ামতের দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তোমার চোখ ঘুরিয়ে দেখবে, কিয়ামতের দিন সবাই পাগলের বেশে দৌড়াবে। আমা হুম বিসুকারা, কিন্তু কেউ পাগল হবে না, কিন্তু রূপরেখা তৈরি হবে পাগলের। তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এই ভিটা পাড়ার জমিনটা হইল আজকে সুশীতল, মাটির জমিন। খোদার কসম, তাফসীরের কিতাবে আসছে, এই জমিনটাকে আল্লাহ পরিবর্তন করবে। এই জমিনকে তামায় রূপান্তরিত করবে, আরেক রিওয়ায়াতে পিতলে রূপান্তরিত করবে। এই ইয়াসআলুনাকা আনিল জিবাল কুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা। এ রসুল আল্লাহ, আপনার কাছে এসে জিজ্ঞেস করবে, ইয়া রসুল আল্লাহ, তাহলে পাহাড়গুলো কোথায় হারিয়ে যাবে? আল্লাহ তাআলা বলছে, কুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা আতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ আনুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজা ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। এই পাহাড়গুলো ধনী তুলার মতো আকাশে উঠতে থাকবে, জমিন সমতল হবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র পানি ছেড়ে দেবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনে কম্পন আসবে। কামেকদারিল মাইল, 1 মাইল উপরে সূর্য আসবে, যেই সূর্য হাজারো কিলোমিটার দূরে। কোটি কিলোমিটার দূরের সূর্যটা 1 মাইল উপরে সূর্য মাথার উপরে আসবে। এক বেলা, আধা বেলা না, 50 আলফা সানা, 50,000 বছর এই জমিনের উপরে তাপ দিবে। জি তুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। মায়ের পেট থেকে বন্ধু যেভাবে এসেছি, ও ভাই, মায়ের পেট থেকে যেভাবে এসেছি, মায়ের পেট থেকে যখন এসেছিলাম বস্ত্রবিহীন এসেছিলাম, রবের সামনে বস্ত্রবিহীন দাঁড়াইতে হবে। মায়ের পেট থেকে সঙ্গীবিহীন এসেছিলাম, সঙ্গীবিহীন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। মায়ের পেট থেকে সম্বলবিহীন এসেছিলাম, আল্লাহর সামনে সম্বলবিহীন দাঁড়াইতে হবে। মায়ের পেট থেকে অর্থবিহীন এসেছিলাম, আল্লাহর সামনে অর্থবিহীন দাঁড়াইতে হবে। উরাতান হুফাতান গুরলা, হাদিসকে মিলাই নেই। মাথায় কাপড় থাকবে না, পায়ে স্যান্ডেল থাকবে না, শরীরে বস্ত্র থাকবে না। আম্মা জান উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি কিয়ামতের দিন উলঙ্গ আসব? আমার লজ্জাস্থানের দিকে কেউ তাকাবে না,
আমি কি বেইজ্জত আর লাঞ্ছিত কিয়ামতের ময়দানে হব না? আমি কি বেইজ্জতের লেগাম আমার শরীরে লাগবে না? বলে আয়েশা, তোমার লজ্জাস্থানের দিকে তাকানো তো দূরের কথা, কিয়ামতের দিন তো নিজের দিকে মানুষ ভুলে যাবে। তাশখাসু ফীহিল আবসার, চক্ষুগুলো সব উপরের দিকে উঠে যাবে। মুহতিঈনা মুকনিনা রুসি, সবাই থুবড়ে পড়বে জমিনের উপর। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোনো আত্মা কোনো আত্মার দিকে তাকাবে না। না বাবা আমার দিকে তাকাবে, না মৌলানা সাহেবের দিকে তাকাবে, না মুফতি সাহেবের দিকে তাকাবে, না মা তার সন্তানের দিকে তাকাবে, না সন্তান তার মায়ের দিকে তাকাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সবাই নিজকে নিয়ে ফিকির করবে। গর্ভধারণী মা খোদার কসম সন্তান থেকে মুখ ফিরিয়ে নেবে। সন্তান রেশতাদারকে নফি করবে। ফালা আনসাবা বাইনাকুম, আমার কোনো আত্মীয় ছিল না, আমার কোনো মা ছিল না, আমার কোনো বাবা ছিল না, আমার কোনো ভাই ছিল না, আমার কোনো বন্ধু ছিল না, আমার কোনো সন্তান ছিল না। ফালা আনসাবা বাইনাকুম, আত্মীয়তাকে অস্বীকার করবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি আসাহিবাতিহি ওয়া আখি আফসিলাতিহি আল্লাতী তুবি আমান ফিল আরদি জামিআ। খোদার কসম, আমি যদি মুজরিম হয়ে দাঁড়াই, আমি যদি রবের সামনে কিয়ামতের ময়দানে অপরাধী সাব্যস্ত হই, রবের সামনে হাত জোর করে বলবো, আল্লাহ আজ ছেলেকে নিয়ে নেন, আজ মাকে নিয়ে নেন, আজ বোনকে নিয়ে নেন, আজ বাবাকে নিয়ে নেন। আজ অর্থ সম্পদ আপনার সমীপে, ধন ও দৌলত আপনার সমীপে, ব্যাংক ব্যালেন্স আপনার সমীপে। আমান ফিল আরদি জামিআ, 70 বছর দিয়ে যা অর্জন করেছিলাম, 60 বছর দিয়ে যা পেয়েছিলাম, আজ সব আপনার সমীপে পেশ করছি। সুম্মা ইউনজি, আজ শুধু নাজাত দিয়ে দেন। আল্লাহ বলবেন কাল্লা, আজকে হওয়া না। আদমের মতো হাস্তি বলবে ইয়া নফসি, আদমের মতো হাস্তি বলবে ইয়া নফসি, ইব্রাহিমের মতো হাস্তি বলবে ইয়া নফসি। এ মৌলা, আজ ইব্রাহিমের সওয়াল তুলছে। ইসমাইলের মতো হাস্তি বলবে ইয়া নফসি। এ মৌলা, আজ ইব্রাহিমের ব্যাপারে আমার সওয়াল নেই, আজ ইসমাইল আমাকে তো বাঁচাবেন রব। ইউসুফের মতো হাস্তি বলবে ইয়া নফসি, শীষের মতো হাস্তি বলবে ইয়া নফসি, দাউদের মতো বলবে ইয়া নফসি। উত্তর থেকে ইয়া নফসি, দক্ষিণ থেকে ইয়া নফসি, পূর্ব থেকে ইয়া নফসি, পশ্চিম থেকে ইয়া নফসি। কিয়ামতের দিন মুজরিম যখন দাঁড়াবে, ইয়াওয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি, 70 বছর গুনাহগার গুনার জিন্দেগি নিয়ে যখন দাঁড়াবে, আফসোস করে হাতটা ঠুটা করে ফেলবে। 2 হাত ঠুটা হয়, 2 হাতে আঙ্গুলবিহীন, 2 হাতের কবজিবিহীন রবের সামনে দাঁড়াবে। আজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, কিয়ামতের দিন জাহান্নাম আসবে। প্রত্যেক জাহান্নামে 70,000 ফেরেশতা থাকবে, শিকল থাকবে 70,000, প্রত্যেক শিকলে 70,000 ফেরেশতা পিছনের দিকে টানবে। জাহান্নাম অবদ্ধ হয়ে কিয়ামতের ময়দানে অপরাধীকে ধরার জন্য আগুনের বেশে বাতাসের গতিতে আসবে, আর সবার উপরে আশ্রে পড়বে জাহান্নাম। অবররিজাতিল জান্নাতুল লিল মুত্তাকিন, জান্নাত আসবে কিয়ামতের ময়দানে। অনাদাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন মিজানের পাল্লা দাঁড় করাবেন রব। হে মা মিনকুম ইল্লা ওয়ারিদুহা, কিয়ামতের দিন ফুলসিরাত আসবে, চুলের থেকেও চিকন, বিলেটের চেয়েও ধার এক জাহান্নাম আসবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফা, আপনাদের রব আসবে, আমার রব আল্লাহ আসবে। ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাবে। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, 8 জন ফেরেশতা আরশ বহন করে নিয়ে আসবে। ওয়ায়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু আকালা সাওয়াবা, জবান সবারে বন্ধ হয়ে যাবে, ইচ্ছায় অনিচ্ছায় মুখের আওয়াজ বন্ধ হয়ে যাবে। ফেরেশতা জিবরিল দাঁড়াবে, ইসরাফিল দাঁড়াবে, মিকাইল দাঁড়াবে, আজরাইল দাঁড়াবে, কিরামান কাতিবিন দাঁড়াবে। ও আম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার বাম হাতে আমলনামা আসবে। ও আম্মামান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহারি, পেট ছিদ্র করে পিছনের দিকে হাত বের করে যখন আমলনামা দেবে, চিৎকার করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হিসাব যদি না জানতাম, আজ যদি রবের কাঠগড়ায় না দাঁড় হইতাম। এই মা আগনা আন্নি মালিহা, সম্পদ কোনো কাজে আসেনি, ধন দৌলত কোনো কাজে আসেনি। আল্লাহ নবী বলছেন, এই সাহাবা,
বলো ওই কিয়ামতের দিন কি নিয়ে তুমি উঠবে? তুমি কিয়ামতের দিন কি নিয়ে উঠবে? সাহাবা মাথা নিচু করে চোখের পানি ফেলে কাঁদতে শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ কিছুই নেই আমার কাছে, রবের সামনে পেশ করার মতো না সিজদা আছে, না রুকু আছে, না তাসবিহ আছে, না কিছুই নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ শুধু একটা জিনিসের আশা নিয়ে আজ আমি কিয়ামতের কথা জিজ্ঞেস করছি। কয়টা? বলে সাহাবা বলো কি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি এই অন্তর থেকে আমি আপনাকে ভালোবাসি, আমি এই অন্তর থেকে আপনাকে। আল্লাহ নবী উঠে এসে হাতটা ধরে বললেন আলমার ও মামান আহাব, এই সাহাবা তুমি আমাকে ভালোবাসো তো কিয়ামতের দিন আমার সাথে তুমি জান্নাতে থাকবে। আমার সাথে কোথায় থাকবে? জান্নাতে থাকবে। বলেন সবাই মিলে বলেন আমরা নবীকে ভালোবাসি, নবীর সাথে জান্নাতে যাব। বলেন সবাই বলেন আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীর সাথে জান্নাতে যাব ইনশা। ভিটা পাড়ার কোনো মানুষ নবীকে ভালো না বেসে থাকতে পারে? আর নবীর সাথে জান্নাত যাওয়া ছাড়া জান্নাতের মজাও আসবে না। এই জন্য দুনিয়াতে নবীর মহব্বত নিয়ে নবীর রওজায় আল্লাহ যেন আমাদেরকে সকলকে নিয়ে যান। সকলে বলুন আমিন। আব্দুর রাজ্জাক ভাইও যাবেন, তোমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা সুস্থতার সাথে নিয়ে যান, নবীর রওজার সামনে আল্লাহ যেন দাঁড় করান। সকলে বলুন আমিন। নবীর রওজা দিয়ে যখন আমি যাচ্ছিলাম তো পিছনে আমি যতবার তাকাইছি একজন মানুষকে পাই নাই যার চোখে পানি ছিল না, সবাই কান্না করে যায়। 1400 বছর আগে নবী ইন্তেকাল করছেন, কিন্তু আল্লাহ নবীর মহব্বত সবার অন্তরে এখনও রেখেছে। আল্লাহ আমাদেরকে সকলকে নবীর রওজার সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। টাকার সাথে সম্পর্ক না ভাই, এই ভিটা পাড়ার মানুষদেরকে বলি টাকার সাথে সম্পর্ক না। কোরআন হাদিস অত বুঝি না, এতটুকু বুঝি যে যাকে ভালোবাসে তার ঘরে তাকে দাওয়াত করে। নবী যদি আমাদেরকে ভালোবাসে তো নবী রওজার সামনে আমাদেরকে নিয়ে যাবে। রব যদি ভালোবাসে তো রবের ঘরের পাশে রব পাগলের মতো ঘোরাবে। এটাই বাস্তবতা। এই জন্য টাকার সাথে সম্পর্ক না, দিলে মহব্বত থাকবে রব টান দিবে। বলেন দিলে মহব্বত থাকবে তো রব টান দিবে। রিক্সা চালকও হজ করে, যার দিন চলে না সেও রিক্সা চালক হজ করতে পারে। এক রিক্সা চালকের সাথে আমার কথা হয়েছিল, বলছিল হুজুর আমি হজ করছি। তোমরা রিক্সা চালাচ্ছেন কিভাবে করলেন? বলে থাকারও ভিটা নেই আমার, ওলামা ইকরামের মুখে